শুনলাম এই জামাতি পোস্টার বয়, এই কাউবয় মিজান আলাজাহারি, যাকে আমি আদর করে বালাজাহারি বলি, এমনকি মাজাহারি বলেন আমাদের জাতীয় নেতা দুদু ভাই, শামসুজ্জামান দুদু ভাই, অবশ্য তিনি বিএনপির নেতা। যাই হোক, আমি তাকে অন্তত বালাজাহারি বলতাম, তিনি মাজাহারি বলতে এসেছেন। যেহেতু তিনি একজন জাতীয় নেতা, তিনি তো আর আমার মতো ভাষায় কথা বলতে পারেন না, এটাই স্বাভাবিক, কার্টিসির ব্যাপার আছে। আমি তার জাতীয় নেতা না, আমি স্বাধীন, আমি যা ইচ্ছা তাই বলতে পারি। যাই হোক, তো এই বালাজাহারিকে নাকি সিলেটে মোটামুটি গজব বেজ্জতি করে দিয়েছে সিলেটের লোকজন। সিলেট থেকে শুরু হলো জামাতিদের কিক আউট করা। হবে, আরো হবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ক্ষমতায় আসতে হবে না, তার আগেই শুরু হয়ে গেছে। আমি আপনাদের বহুবার বলেছি, যে যত চাপা মারুক, ওই জামাতি পোস্টার বয়দের জায়গা বাংলাদেশে হবে না। দুদিন আগে আর পরে তারা লাথি খাবেই, গুঁতো খাবেই, কুনি খাবেই, এটা আমরা জানি। যারা বলেন না যে 20 লাখ লোক হয়েছে, 15 লাখ লোক হয়েছে, 30 লাখ লোক হয়েছে, কেউ কত 2 কোটি লোক হয়েছে, 20 কোটি লোক হয়েছে বলে ফেলেন, সবে শুরু হয়েছে না? লাথি খাওয়া শুরু হয়েছে না? এইভাবে শুরু হবে লাথি খাওয়া। এই সবে তো ইসলাম ধর্ম অবমাননা করার জন্যে, নবীকে অপমান করার জন্যে, নবী ইসলাম ধর্মের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি রাসূলকে অবমাননা করার জন্যে কেবল মুসলমানরা খেপেছে। একজন শুনলাম তাকে মেরে ফেললে বা টুকরো করে ফেললে 10 লাখ টাকা দেবে। আমরা এটা সমর্থন করি না। কোনো বক্তব্যের জন্য আমরা কাউকে হত্যার পক্ষে না, মেরে ফেলার পক্ষে না, কারণ আইন আছে, নির্দিষ্ট আইন অনুযায়ী চলবে। তবে দেখেছেন তো, তার বিরুদ্ধেও কিন্তু ফতোয়া জারি হয়ে গেছে। সারা জীবন এরা ফতোয়া দিল মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে, ভাষা সৈনিকদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে, বৈশাখের বিরুদ্ধে। এবার তাদের বিরুদ্ধেই ফতোয়া নাজিল হয়ে গেছে। মাশাআল্লাহ, এক মৌলভী সাহেব ফতোয়া জারি করে দিয়েছেন, তার 10 লাখ টাকাও দিতে চাইছেন। এখন কেমন লাগে? নগরে আগুন লাগলে দেওয়ালয় রক্ষা হবে না। মিস্টার আজহারি, যতই জামাতি পোস্টার হয়ে বাংলাদেশে আসো, এই বাংলার জমিনে জামাতিদের ভিত্তি কখনোই দাঁড় করাতে দেবে না বাংলাদেশের জনগণ। বাংলাদেশের মুসলমানেরাই জামাতকে দাঁড়াইতে দেবে না। তারপরে মুক্তিযুদ্ধের চেতনার মানুষেরা যখন ধাক্কা দিবে না, তোমরা বানের জলের মতো ভেসে যাওয়া। তোমাদের বাংলাদেশের মানুষ এই স্বাধীনতা বিরোধী জামাতিদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। আমি বলে দিয়েছি এর আগেও, আবারও বলে দিলাম, খুব বেশি দিন নেই। এর আগে তো পালিয়ে বাঁচতে পেরেছিলে, এর আগে তাবলীগের নামে মসজিদে লুকিয়ে বাঁচতে পেরেছিলে, এর আগে আওয়ামী লীগের ছদ্মবেশেছিলে, বিএনপির ছদ্মবেশেছিলে। আগামীতে তোমরা যারা জামাত শিবির এবং জামাতি হেফাজতি, কোনো জায়গায় গিয়ে আর রক্ষা পাবে না। জনগণের কাছে তোমাদের মুখোশ খুলে গেছে, তোমাদের ধরবে আর বঙ্গোপসাগরে ফেলে দেবে। এই বাংলার জমিনে মানুষ এগুলো দেখবে। সিলেটবাসীকে যদি ঘটনা সত্য হয়ে থাকে, কারণ আমি তো এর আগেও 2020 বা 21 সালেও এরকম আল-আজহারিকে একবার মানুষ বয়কট করেছিল। তারপরে কিন্তু সে পালিয়ে গিয়েছিল এই মালয়েশিয়াতে পালিয়ে গিয়ে লিখছে যে সে পড়ালেখার জন্য আসছে, কি কারণে যেন আসছে। যদি এই দেশে জামাতিরা, আলগুজবিরা, এই হেফাজতিরা, তারপর ওই যে ফ্রান্সের এক রিফিউজি, আবার আমেরিকায় পলাতক যারা আছে, তারা বলেছিল যে শেখ হাসিনা তাকে তাড়িয়ে দিয়েছে, আওয়ামী লীগ তাকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু নিজে লিখেছে সে পড়ালেখার জন্য গেছে। সে বরং মৌলবীদের ভয়ে সে পালিয়ে গিয়েছিল মালয়েশিয়া। এখন ফিরে এসে ওয়াজ শুরু করছে। আমি জানতাম ঠেলা খাবে এবং বলেছিও। সবে এই তো শুক্রে 8 দিন হলে ওয়াজ নসিহত শুরু করছে, লাখ লাখ টাকা ইনকাম শুরু করছে। মানে মালয়েশিয়ায় তো ইনকাম কম, ওখানে তো আর ইনকাম করা যাবে না। কামলা দেওয়ার কয় টাকা পাওয়া যায়? তাই এই দেশে আসছে ওয়াজের ব্যবসা করতে। জামাতেরা বলছে না, একই সাথে ওয়াজ ব্যবসা আর রাজনীতির ব্যবসা নিয়ে নামছে। মনে করেছে পাবলিক ধরতে পারবে না, তাদের স্বরূপ প্রকাশ হয়ে গেছে। শামসুজ্জামান দুদু, বিএনপির শামসুজ্জামান দুদু বলেছেন না
যে মুরদ থেকে রাজনীতিতে নামো। রাজনীতিতে নামার আগে লাথি খাওয়া শুরু হয়ে গেছে। সিলেটবাসীকে অভিনন্দন, আপনারা এরকম একটা রাজাকার আলবদরদের পোস্টার বইকে কিক আউট করে দিয়েছেন। এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং এইভাবেই কিক আউট জারি থাকবে সারা বাংলাদেশে। আমরা জানি মুক্তিযুদ্ধের মানুষ এদের মেনে নিবে না। এই রাজাকার আলবদরেরা যতই লেবাসে থাকুক, যতই দাড়ি জুব্বা টুপি পাগড়ির লেবাসে থাকুক, পাবলিক এদের চিনে ফেলবে। এই তো লাখ লাখ লোকের এই আইএসআইয়ের মদদে, জামাতিদের পরিকল্পনায় আইএসআইয়ের মদদে এরা তাদেরকে জামাতিদের জনসভা শুরু করে দিয়েছিল ইসলামী জলসা নামে। একটাও ইসলামী জলসা নয়। এই জামাতের বাচ্চারা একটাও ইসলাম, এই যত ধর্মসভা দেখেন, এই তারেক মনোয়ার, এই আমির হারামজাদা, এই মুফতি ইব্রাহিম গং, এই আহমদুল্লাহ যা দেখেন, এরা কেউই আসলে ইসলাম নিয়ে কথা বলে না। ইসলামী জলসা কেউ করে না। এদের কাজ হচ্ছে জামাতি জলসা, জামাতকে প্রমোট করা। এরা হচ্ছে জামাতের পোস্টার বয়, কেউ সামনে কেউ পেছন থেকে এইভাবে জামাতকে এগিয়ে নিয়ে যায়। এটা তাদের মাস্টার প্ল্যান। এরা ছকে দেশি বিদেশি পরিকল্পনা প্রযোজনায় টাকা পয়সা দিয়ে প্রচার করে এদেরকে হিরো বানায়। হিরো বানিয়ে তারপর আস্তে আস্তে সমাজকে গ্রাস করতে চায়, জামাতি মগজ ধোলাই করতে চায়, মৌদুদিবাদের মগজ ধোলাই করতে চায়, গোয়াজমের মগজ ধোলাই করতে চায়, সাইদি নিজামির মগজ ধোলাই করতে চায়। কিন্তু বাংলাদেশের জনগণ ধরে ফেলেছে। বিশেষ করে সিলেটের জনগণ প্রথমেই তাকে রেড কার্ড দেখিয়ে দিয়েছে। আপনাদের আবারও অসংখ্য ধন্যবাদ। সামনে অদূর ভবিষ্যতে আর দূর ভবিষ্যতে যখনই হোক, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যখন ক্ষমতায় আসবে, এই জামাতিদের ওই মগবাজার বলেন আর ওই যাই বলেন কিছুই রবে না রে, সব শালারা ভেসে যাবে বঙ্গোপসাগরে। দেখতে পারবেন খুব বেশি দিন নেই। এই দেশের জনগণকে খুব বোকা বানিয়ে ফেলেছিল কিছুদিনের জন্য। 5ই আগস্ট এক চিটিং বিপ্লব শুরু করে পাবলিককে বোকা বানিয়েছে। আবার জামাত নতুন স্টাইলে আইএসআইয়ের বুদ্ধিতে মনে করেছে যে ওয়াজ মাহফিলে গিয়ে লুকিয়ে থাকবে, ওয়াজ মাহফিলের ছদ্মবেশে জামাতি জলসা করবে। ইসলামী জলসার নামে, সিরাতের নামে, ওরসের নামে জামাতি জলসা করবা। পাবলিক তোমাদের ধরে ফেলেছে। কারণ মুনাফেকের চরিত্র বেশি দিন লুকানো যায় না। মুনাফেক মানে ভণ্ড, হিপোক্রেট। যারা ভণ্ড এবং বদমাইশ, ওই হেলমেট লীগের ভিতরে ছিল, সেগুলো প্রকাশ হয়ে যাচ্ছে, নিজেরাই প্রকাশ করে দিচ্ছে। এখন জামাতিদের চরিত্র একটা একটা করে প্রকাশ হচ্ছে। এরা কখনোই ইসলামকে পছন্দ করে নাই। এদের ক্ষুধা হয়েছে মওদুদি, এদের নবী রাসূল হচ্ছে জামাতি নেতা। এদের ধর্মগ্রন্থ কোরআন না হাদিস না। এদের জামাতি নেতারা যে বই লিখছে তাকেই তারা কোরআন মনে করে, হাদিস মনে করে। এই দেশে রাসূলকে কাউবয় বলার পর একটা লোক কিভাবে জলসা করতে পারে? আমরা জানতাম সে বাধার মুখোমুখি হবে, এবং এর চেয়ে আরো ভয়াবহ সে বাধার মুখে, তাকে আবার পালিয়ে যেতে হবে। এই পোস্টার বয় আবার পালিয়ে যাবে। আমরা এবার দেখতে চাই পালিয়ে গিয়ে কোন দেশের নাম বলে, কোন দলের নাম বলে। দেখবেন এরপরে প্রথমে সর্বশেষ তো ভারত আছে, এই ভারতের নাম বলবে, আর তা না হয় আওয়ামী লীগের নাম বলবে। এদের অত্যাচারে চলে গেছে। পালা মিনাজুর রহমান আল আজারি, বালাজারি পালা, জলদি পালা, জলদি পালা, পালা পালা, আবার পালাবি, আবার পালি, পলা 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 বালাজারি, আবার পলা।